আমার না একটা ফ্রেন্ড ছিল ক্লাস থ্রিতে থাকা অবস্থায় আর কি। তার নাম ছিল রাহাত। সে মানে তার ব্যাক সাইড দেখিয়ে মানে তার পাশা দেখিয়ে সে ইনকাম করতো। কিভাবে? সে একজনকে তার পাশা দেখিয়ে প্রায় 5 টাকা ইনকাম করতো। একদিন সে প্রায় 50 টাকা ইনকাম করতো। এইভাবে প্রায় অনেক দিন কেটে যায়, যেমন 1 মাসের মতো চলে যায়। পরে একদিন ওর এমন দিন আসে যে পুরা স্কুল, তার ফ্যামিলি সহ এমনকি হেড স্যারের কানে পর্যন্ত সে কথা চলে গেছিল। তারপর কি হয়েছে, তার ফ্যামিলিকে ডাকলো। ডাকার পরে হেড স্যারে বললো, হেড স্যারে তাকে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দিছে। সেই ফ্রেন্ড আবার আমাকে কালকে রাত্রেবেলা এসএমএস দিছে যে কি রে, কি অবস্থা তোর? তখন আমি বললাম যে তুই কে? পরে বললো যে আমি রাহাত। ওকে, রাহাত কে? তো ইয়ে ছোটকালে মানে ক্লাস থ্রি থাকা অবস্থায় ওই যে পাশা দেখে ইনকাম করতাম। আমি বলি, ও তুই সে রাহাত। পরে আমি বললাম কি রে, কি অবস্থা তোর, কই থাকিস না থাকিস? পরে সে বললো, হ্যাঁ আমি থাকি এখন সিঙ্গাপুরে। আমি কই তুই সিঙ্গাপুরে থাকোস? এত টাকা পাইলি কোন জায়গায় তুই? পরে বললো যে ওই যে থ্রিতে থাকা অবস্থায় যে ইনকামটা করতাম সেভাবেই সিঙ্গাপুরে একই ইনকাম করি। তো এখান থেকে আপনারা কি শিখতে পারলেন? যে কোনো কাজে ছোট না, এবং কোনো কাজই সব সময় একটা কাজে লেগে থাকলে ভবিষ্যতে কিছু ইয়ার্ন করা যায়, মানে ইনকাম করা যায়। সো একটা নির্দিষ্ট কাজ বেছে নিন এবং সেই কাজে লেগে থাকুন। একদিন ইনশাল্লাহ সফলতা পাবেন।